আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ফিরে এলাম কোরআন এবং বাংলার মধ্যে সাদৃশ্যের প্রথম পর্বের আলোচনা নিয়ে। আজকের আলোচনায় যে টপিক বা চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরবির জাবার এর ধারণা। তাহলে আসুন আমরা বোর্ডের মাধ্যমে এই জাবার এর ধারণার বিষয়টি নিয়ে কথা বলি। আমার আলোচনার বিষয় কোরআন এবং বাংলার মধ্যে সাদৃশ্য, এবং আজকের আলোচ্য বিষয় বা চ্যাপ্টার সেটি হচ্ছে আরবির জাবার এর ধারণা। আরবির জাবারের ধারণা। এই যে আরবির জাবার, এই চিহ্নটি, এই যে চিহ্নটি আরবিতে জাবার, এই চিহ্নটি যারা আমরা একেবারে আরবির কিছুই জানি না, বুঝি না, এটি কিন্তু বাংলার সঙ্গে রিলেটেড চিহ্ন। এই চিহ্নটি বাংলার সঙ্গে রিলেটেড। আমি একটা বাংলার শব্দ লিখি বোর্ডে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। অপরিহার্য। এখানে দেখুন, এই যে চিহ্ন আর এই যে আরবির এই চিহ্ন, দুটো চিহ্নের মধ্যে মিল। আমি আগেই বলেছি কোরআন এবং বাংলার মধ্যে সাদৃশ্য। আরবির জাবার চিহ্ন এবং বাংলার এই চিহ্নটা আমরা সবাই জানি। এই চিহ্নের নাম হলো রেপ। তাহলে আরবির জাবার চিহ্ন এবং বাংলার রেপ চিহ্নের মধ্যে একটা মিল রয়েছে। চিহ্ন দুটো একই, দেখতে একই। এবারে আসুন, এই চিহ্নটিকে আমরা অনেকেই জাবার, জিম দিয়ে পড়ে থাকি, উচ্চারণ করে থাকি জাবার। এর উচ্চারণটি জাবার নয়, জাবার নয়, উচ্চারণটা হলো জা দিয়ে জাবার, জাবার। তাহলে দুটো জিনিস স্পষ্ট হলো। একটা হলো বাংলার চিহ্নের সঙ্গে জাবার চিহ্নটি মিল রয়েছে, ব্যবহার আমরা করে করেছি বাংলায়। আর এটা হলো জাবার উচ্চারণটা নয়, সঠিক উচ্চারণ হলো জাবার। এইবারে আসুন, আমার হাতে দেখুন একখানি বাংলা বই। বাংলা বইয়ের নাম হচ্ছে ইসলামী সহজ পাঠ। ইসলামী সহজ পাঠ বাংলা বই।
এই বাংলা বইয়ে একটা মজার শিক্ষণীয় বিষয় রয়েছে, তার জন্য বইটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা যখন ছোট শিশু বাচ্চাদের বাংলা পড়ানো শুরু করি, বাড়িতে মায়েরা বা শিক্ষকগণের কাছে পড়াতে দিই, প্রথমত আমরা বাচ্চাদের স্বরবর্ণ সরেয়া থেকে ঔ স্বরবর্ণ শেখাই, তারপরে তার পরিচিতি হয়ে যায়। এই পেজ হয়ে যাওয়ার পরেই আমরা চলে আসি ব্যঞ্জনবর্ণ। এই ব্যঞ্জনবর্ণ হয়ে গেলে আমরা আবার তার পরিচয় আছে, সে কতটা শিখলো জানলো, তার পরীক্ষা, এই পেজ পড়ে এলাম। পড়ানোর পরে তারপরে আমরা চলে আসি বাচ্চাদের পড়ানোর জন্য এই পাতায়। এই পাতাতে কি রয়েছে না, এই পাতাতে রয়েছে বাংলার অক্ষর যোগের পড়া, যাকে আমরা বলি অকার যোগের পড়া। এই পেজে রয়েছে অকার যোগের পড়া, এই তারপরে রয়েছে আকার যোগের পড়া। তাহলে বাংলা অক্ষর পরিচিতির পর প্রথমত পড়ালাম অকার যোগের পড়া, তারপরে পড়ালাম আকার যোগের পড়া। এখানে যে শিক্ষণীয় বিষয়টা রয়েছে সেটা হলো, আরবির যে আমরা জাবার নিয়ে আলোচনা করছি, এই আরবির জাবারের পড়ার মধ্যেই বাংলার অকার এবং আকার এই দুটির পড়া নিহিত রয়েছে। কি জন্য বললাম? বাংলা যেমন এই যে অক্ষর যোগের 3টা অক্ষরের শব্দ একটি কলম, কলম কলম। আমরা বাংলার ক্ষেত্রে অক্ষরগুলোকে মিলিয়ে শব্দের আকারে পড়তে পারি, কিন্তু আরবির ক্ষেত্রে শুধুমাত্র বর্ণের পড়া যদি পড়তে চেষ্টা করি, তাহলে বর্ণযোগে শুধুমাত্র বা অক্ষর যোগে, আরবির অক্ষর যোগে শুধুমাত্র এটাকে যেমন বাংলাতে কলম পড়তে পারলাম, এটাকে কিন্তু আমি আলাম বা আলম পড়তে পারবো না। এটাকে কেটে কেটে আলিফ লাম মিম এরকম পড়তে পারবো। বাংলার ক্ষেত্রে এটা মিলিয়ে পড়তে পারবো, কিন্তু আরবির ক্ষেত্রে মিলিয়ে পড়তে পারবো না, কেটে পড়তে পারবো। চিহ্ন যদি এখানে দিয়ে দিই, তাহলে কলামুন, তখন কলামুন মানে কলম, তখন পড়তে পারলাম কলামুন। কিন্তু চিহ্ন যদি এখানে না দিই, এমনি আমি লিখে দিই এখানে, তাহলে এটাকে আমি কলামুন পড়তে পারবো না, কফ লাম মিম পড়তে হবে। অর্থাৎ শুধুমাত্র আরবির অক্ষরগুলোকে চিহ্ন ছাড়া মিলিয়ে পড়া যায় না। আরবির মূলত পড়া শুরু হয় জাবার দিয়ে, আর এই জাবারের পড়ার মধ্যেই অকার এবং আকারের পড়া নিহিত রয়েছে। এইটা আমি এখন আপনার সামনে দেখাচ্ছি।
এখানে লিখছি জাবার, যে পাশে লিখলাম অকারের মতো, এখানে লিখলাম জাবার, আকারের মতো। এবারে আসুন, এই যে এখানে লিখলাম জাবার অকারের মতো, তার মানে এখানে জাবার দিয়েই আরবির বর্ণ লিখব, কিন্তু উচ্চারণটা হবে বাংলার হুবহু অকারের মতো। দেখুন আমি লিখছি এইখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি বর্ণের আওয়াজ পড়াটা জাবারের, কিন্তু উচ্চারণটা দেখুন অকারের নেই, শুধু অক্ষরের নেই। খ জাবার খ, র জাবার র, সদ জাবার স, ওয়াদ জাবার ওয়া, ত জাবার ত, জ জাবার জ, গাইন জাবার গ, কফ জাবার ক, ওয়াও জাবার ওয়া। এবার এই পাটে আসি, এই পাটে লেখা আছে জাবার আকারের মতো। এই পাঠটাই দেখুন লেখা আছে আকারের মতো, জাবার আকারের মতো, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, এই করে সিন জাবার সা।
এই পাঠটাতে হুবহু আরবির জাবারের পড়া, কিন্তু উচ্চারণটা হলো আকারের মতো। থার্ড পার্ট। প্রথমত আমি এখানে এই 9টি বর্ণ জাবার দিয়ে লিখেছি। এই 9টি বর্ণের উচ্চারণ অকারের মতো। তারপরে এই পার্টে জাবার দিয়ে 10টি বর্ণ লেখা হয়েছে। এই 10টি বর্ণের উচ্চারণ আকারের মতো। এবং থার্ড পার্টে এখানেও 10টি বর্ণ লিখেছি জাবার দিয়ে, এই বর্ণের আওয়াজ আকারের মতো। তার মানে মোট যে আরবির অক্ষর 29টি, এই 29টি বর্ণের মধ্যে 9টি বর্ণের আওয়াজ হবে জাবারের পড়া হলেও অকারের মতো, এবং বাকি যে 20টির যে শব্দ উচ্চারণ রয়েছে, এই 20টি বর্ণের জাবারযুক্ত অক্ষরের উচ্চারণ হবে আকারের মতো। তাহলে বাংলাতে দুটো পাঠে পড়া পাচ্ছি আমরা, দুটো পাঠের মধ্যে অকার এবং আকার, কিন্তু জাবারের পড়া আরবিতে আমরা জাবারের মধ্যেই দুটো পড়া পেয়ে যাচ্ছি। যে একটু উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। যেমন দেখুন, কাফ জাবার কা, সিন জাবার সা, বা জাবার বা। কি হয়ে গেল? কাসাবা। আবার দেখুন, বা জাবার বা, লাম জাবার লা, গাইন জাবার গ, বালাগ। এটা হলো উপরেরটা হলো কাফ জাবার কা, সিন জাবার সা, বা জাবার বা, কাসাবা। বা জাবার বা, লাম জাবার লা, গাইন জাবার গ, বালাগ। আরো যেমন ওয়াও জাবার ওয়া, জিম জাবার যা, দাল জাবার দা। হয়ে গেল ওয়াজাদা। এইভাবে আমি যতগুলো শব্দ তৈরি করি না কেন, এই জাবার দিয়ে এই 9টি বর্ণের আওয়াজ সবসময় অকারের নেই থাকবে, এবং এই 20টি বর্ণের আওয়াজ আকারের নেই হবে। এবং পড়াটা হুবহু বাংলার নেই, আরবির জাবারের পড়াটা একেবারেই বাংলার মতো, একটু আলাদা নয়, কোনো পার্থক্য নেই। এখানে দেখুন, কাফ জাবার কা, সিন জাবার সা, বা জাবার বা, কাসাবা। বা জাবার বা, লাম জাবার লা, গাইন জাবার বা, বালাগ। ওয়াও জাবার ওয়া, জিম জাবার যা, দাল জাবার দা, ওয়াজাদা। এভাবে যতগুলো শব্দ আসবে, যতগুলো শব্দ আসবে শুধু জাবার দিয়ে, পড়াটা একেবারেই বাংলার মতো হবে। তাহলে আজকের আলোচনার যে বিষয় ছিল কোরআন এবং বাংলার মধ্যে সাদৃশ্য, তার এই একটি পর্বে আমি
জাবারের ধারণাটাকে সামনে রেখে কিছুটা সাদৃশ্যের আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। ইনশাল্লাহ আগামী পর্বে আরও যে সাদৃশ্যগুলো রয়েছে সেই আলোচনাগুলো নিয়ে ফিরে আসব, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।